আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে ক্লাসের টপিক ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা কিভাবে মার্কেট অ্যানালাইজ করব এবং এসএনআর লেভেল মার্কেট অ্যানালাইজ আমরা কিভাবে করব। ওকে, তো সর্বপ্রথম হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে ক্লাসটা একটু লেট হয়ে গেছে। একটু ব্যস্ততার কারণে হচ্ছে আসলে টাইমটা একটু পিছিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে টাইমটা আসলে আমি ওইভাবে কভার করে নিতে পারিনি, এরপরে হচ্ছে মোটামুটি 5-7 মিনিট লেট হয়ে গেছে। যাই হোক, তো আমরা শুরুতে হচ্ছে সরাসরি মার্কেটে আমাদের হচ্ছে প্যাটার্নে চলে যাব। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। আমি এখানে প্যাটার্নগুলো হচ্ছে আগে একটু বের করে নিই। আমি স্ক্রিনটাকে এখান থেকে একটু শেয়ারটা অফ করে নিচ্ছি। ওয়েট, আহা, এখানে আমি তো একটা জিনিস মিসিং করে ফেলছি ভাই। শিট 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 শিট, রেকর্ডটা করতে ভুলে গেছি, রেকর্ডটা করতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমার কষ্ট হবে জানি, তারপর আমি হচ্ছে এখান থেকে জিনিসটা আবার শুরু করব। এখান থেকে জিনিসটা আবার শুরু করবো। কত হচ্ছে যেহেতু রেকর্ডটা করতে আমার ভুল হয়ে গেছে, রেকর্ড চালু করছি বাট হচ্ছে আমি যখন স্কিপ করলাম ওই 55 সেকেন্ডে এসে থেমে আছে। যাই হোক, আমার আর একটু কষ্ট হলো, আমি এখান থেকে ক্লাসটা আবার শুরু করবো, কারণ হচ্ছে যারা হচ্ছে ক্লাসে জয়েন হতে পারে নাই তারা তো ক্লাসটা মিস করবে না হলে, ঠিক না? তো যাই হোক, একটু কেউ বোরিং হবেন না, বরং আপনাদের জন্য ভালো হবে, আপনারা হচ্ছে আবার সুন্দর করে বুঝতে পারবেন। যাই হোক, এখানে রেকর্ডটা যদি করা হয় নাই, আমি রেকর্ডটা আবার চালু করে দিচ্ছি। আমি আবার একটু চেক করি ঠিক আছে কি না। যাই হোক, মিস্টেক হয়ে গেছে, কারণ ভাই যারা হচ্ছে ক্লাসে আসতে পারেনি তাদের যদি, তারা তো আশায় আছে যে না, সে কাজে আছে যে আমি ক্লাসটা আপলোড করে দিব, ওই জন্য পরে দেখবে, সমস্যা নাই। যাই হোক, সমস্যা নাই। তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কি ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। গতকালকে আমরা আলোচনা করছি হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কিভাবে আমরা একটা মার্কেটকে জাজমেন্ট করব বা হচ্ছে আলোচনা করব। সো আজকে হচ্ছে আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে মার্কেট কীভাবে অ্যানালাইজ করতে হয় জিনিসটা শিখব। তো আমরা গতকালকে যেহেতু শিখে ফেলছি যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এবং হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা গতকালকে বুঝে ফেলছি, তাই না? তো এরকম একটা মার্কেটে আমি জানি যারা হচ্ছে লাইভ ক্লাসটা দেখতেছেন হয়তো একটু বোরিং হবেন, আমি জানি। তো বোরিং হলেও আসলে ভাই কী বলবো, আপনারা হয়তো আরেকটু দেখলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, কেউ বোরিং হইয়েন না, একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করেন, বা হচ্ছে একটু স্কিপ করে আপনি বের হয়ে একটু ঘুরে গাড়ি আসেন 5-10 মিনিট। হ্যাঁ, যেহেতু হচ্ছে রেকর্ডটা আমি করতে পারিনি, যার কারণে যারা দেখতে পারতেছেন তাদের জন্য ক্লাসটা আবার নিচ্ছি। আমার কষ্ট হলেও কিছু করার নাই, নিতে হবে। কারণ ভাই আপনারা আসছেন আমার কাছে, আমি যদি কষ্ট হইলে আমিও যদি নিজে না করাই তাহলে এই জিনিসটা কি খারাপ হয়ে যাবে। যাই হোক, সমস্যা না। আমরা যেটা বলতেছিলাম, ধরেন টুইজার বটম, আর আপনার এই নামগুলো আবার বলতেছি, নামগুলো কোনোভাবে তাকাবেন না, নামগুলো তাকানোর দরকার নাই। ঠিক আছে, আপনারা হচ্ছে প্যাটার্নগুলোকে টেকনিক্যালিভাবে বোঝার চেষ্টা করবেন, এগুলাকে মানে হচ্ছে মস্তিষ্কের ভিতরে ঢুকাই ফেলবেন। এই নাম মুখস্থ করার কোনো দরকার নাই, প্যাটার্নগুলোকে আপনাকে চিনলেই হবে। আচ্ছা, ধরেন কোনো একটা মার্কেট উপর থেকে, যেহেতু আমরা জানি একটা মার্কেটে যখন ডিমান্ড কমে বা হচ্ছে সেলাররা অ্যাক্টিভ হয় তখনই নিচের দিকে প্যাটার্নগুলো রেড ক্যান্ডেল হয়ে বা হচ্ছে বুলিশ ক্যান্ডেল হয়ে তৈরি হয়, বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, তাই না? তো ধরেন এভাবে হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়ে হয়ে মার্কেট ডাউন ডিরেকশনে নামতেছে। ঠিক আছে, এরকম একটা মার্কেট নামলো যেটা হালকা উপরের দিকে উইক থাকতে পারে, এবং হচ্ছে এখানে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। আমি কালারটা চেঞ্জ করে নিই। ওকে, হ্যাঁ, এবং হচ্ছে মার্কেটের সাপোর্টে এসে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো যেটার উপরের দিকে উইক থাকবে, এবং রেড ক্যান্ডেলটারও উপরের দিকে উইক থাকবে। তার মানে এটা না যে উপরের দিকে এটার উইক একদম এরকমই থাকবে এবং এটারও এরকমই থাকবে, হালকা একটু ছোট বড় হইতে পারে। সেম টু সেম এখানে নিচের দিকে হালকা একটু উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানেও হালকা একটু উইক থাকতে পারে, নাও থাকতে পারে। বাট এই দুইটা ক্যান্ডেল হবে, আমরা যে গতকালকের ক্লাসে শিখছিলাম শর্ট বুলিশ এবং শর্ট বেয়ারিশ, এই দুইটা ক্যান্ডেল এখানে মূলত তৈরি হবে। ঠিক আছে, নিচের দিকে উইক হালকা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, উপরের দিকে হালকা উইক থাকবে, আবার নাও থাকতে পারে, তবে শর্ট বুলিশ ক্যান্ডেল তৈরি হবে। তো এরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে বা আপ ডিরেকশন আপনারা প্লেস করবেন, এটার অ্যাকুরেসি 95%। ক্লিয়ার? এখন আসেন কেন, কেন আমি বুঝাই। কেন হচ্ছে এখানে সেলাররা নামতেছে 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 নামতেছে, কোথায় এসে সাপোর্ট লেভেলে, কারণ তারা জানে এখানে এই লেভেল থেকে এর আগেও মার্কেট উপরে উঠছে। তো সাপোর্ট লেভেলে এসে যখন স্ট্রংলিভাবে ক্লোজ দেওয়ার পরেও এরকম আবার একটা স্ট্রংলি গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তার মানে কি মার্কেট এখান থেকে আবার স্ট্রংলি বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে। এবং বায়াররা যখনই অ্যাক্টিভ হবে এবং হচ্ছে ফ্রিভিউ যে গ্রিন রেড ক্যান্ডেল, এটা হচ্ছে একদম লেভেল বরাবর এই গ্রিন ক্যান্ডেলটা হবে, জিনিসটা কিন্তু এমন না হালকা একটু 19-20 হইতে পারে। দেখা যাচ্ছে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা এখানে হালকা একটু নিচে এসেও ক্লোজ দিতে পারে, হালকা, বেশি কিন্তু ব্যবধান হলে হবে না, হচ্ছে হালকা একটু উপরে এসেও ক্লোজ দিতে পারে। এটা বেশ স্বাভাবিক, একদমই খুবই সিম্পল একটা ব্যাপার। যে এরকম হইলে
তাহলে খুবই ইজিলি ভাবে আপনারা যেহেতু এখানে স্ট্রং বায়াররা পরবর্তীতে আপনার ক্যান্ডেলটা আপ ডিরেকশনে মারতে পারবেন, কোনো সন্দেহ নাই। যেটা অ্যাকুরেসি 95%। আমি আবারও বলতেছি, এটা কোথায় হবে? সাপোর্ট লেভেলে এসে, ঠিক আছে? আচ্ছা, এখন ডান পাশে আসি। ডান পাশে এটা হচ্ছে আপনার টুইজার টপ, নাম শুনে বোঝা যাচ্ছে এটা কোথায় তৈরি হইতে পারে। এটা হচ্ছে কি উপরে তৈরি হয়, মার্কেটের উপর মানে কি রেজিস্ট্যান্স, তাই না? যেখানে কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। ওকে, এরকম যখন এখানে রেজিস্ট্যান্স থাকে তাহলে এখানে যখন এসে রেজিস্ট্যান্সে এরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটা এখন এই প্যাটার্নটা কীভাবে হবে? এই প্যাটার্নটা তৈরি হবে হচ্ছে, আমরা ওয়েট করি, হ্যাঁ, এই প্যাটার্নটা তৈরি হবে হচ্ছে এভাবে করে, ঠিক আছে? এই যেভাবে করে একটা প্যাটার্ন তৈরি হবে, এভাবে করে একটা প্যাটার্ন, ওয়েট, হ্যাঁ, ওকে, এভাবে করে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হইলো, এবং হচ্ছে এরপরে যদি এরকম একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, হ্যাঁ, এরকম একটা যদি রেড ক্যান্ডেল তৈরি হয়, যেটার এখানে উইক থাকবে বা হালকা থাকবে বা একটু বড় থাকবে বা ছোটো থাকবে, এবং নিচে উইক থাকতেও পারে নাও থাকতে পারে, ক্লিয়ার? বাট শর্ট বুলিশ এবং শর্ট বেয়ারিশ ক্যান্ডেল যদি মার্কেটের এইভাবে রেজিস্ট্যান্স জোনে এসে হয়, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি 95%, ক্লিয়ার? এখন যদি বলেন যে ভাই এই রেটটা কতটুকু বড় হবে, এটা আপনার জানার দরকার নেই। আপনার জানার দরকার হচ্ছে রেট হচ্ছে কি গ্রিন হচ্ছে, আমাদের দরকার কি আপ কি ডাউন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা কতটুকু হবে এটা আমাদের জানার দরকার নেই, এটা ডিপেন্ড করবে হচ্ছে এখানে বায়ার, এই ক্যান্ডেলের পরে বায়ার এবং সেলার কতটুকু অ্যাক্টিভ হবে এটার উপরে ডিপেন্ড করবে। তবে এই টাইপের মার্কেটে, এরকম স্ট্রং ক্যান্ডেলের টাইপের মার্কেটে নর্মালি পরবর্তী ক্যান্ডেল মোটামুটি খুবই স্ট্রং একটা শর্ট বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, সেম টু সেম এই ক্ষেত্রেও, ঠিক আছে? যাই হোক, তো এখন কেন হয়েছে? লজিক একটাই, ওই যে উপরের দিকে উঠতেছে, তার রেজিস্ট্যান্স লেভেলে আসছে, নিয়ম অনুযায়ী আগে ওইখান থেকে মার্কেট ডাউন ডিরেকশনে আসছে, স্ট্রং যেহেতু রেজিস্ট্যান্স লেভেল, সেক্ষেত্রে মার্কেট তার যখন স্ট্রং আবার আরেকটা রেড ক্যান্ডেল হচ্ছে, তার মানে কি এখান থেকে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু এখান থেকে এর আগে আসছে মার্কেট ডাউনে, তার মানে এখান থেকে আবার বায়াররা এটাকে সেল করা শুরু করছে, এবং পরবর্তী ক্যান্ডেল রেড যার কারণেই হয়েছে। আচ্ছা, এখন আমরা এটা বুঝে গেলাম, তাহলে এই প্যাটার্নটা শুধুমাত্র কোথায় তৈরি হয়? মার্কেটের রেজিস্ট্যান্সে গিয়ে। ওকে, এখন আমরা আসি এরপরের প্যাটার্ন। ওকে, যেখান থেকে আমরা শুরু করছিলাম আর কি, রেকর্ডের কারণে আমরা এখানে আবার স্কিপ করে ব্যাকে গেছি। যাই হোক, তো এখানেও সেম টু সেম একইভাবে একটা স্ট্রং মার্কেটে সাপোর্ট লেভেল, একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? এই যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে ধরেন এভাবে করে একটা মার্কেট নিচের দিকে নামতেছে, ওয়েট, হ্যাঁ, এভাবে করে নিচের দিকে নামতেছে, ওকে, হ্যাঁ, এভাবে করে নামতেছে, ধরেন এখানে উপরে এবং নিচে এভাবে হচ্ছে একটা রেড ক্যান্ডেল হলো, যেটা আমরা শর্ট বুলিশ বা শর্ট বেয়ারিশ ক্যান্ডেল গতকালকে ক্লাসে আলোচনা করছি। ধরেন এরকম একটা শর্ট বেয়ারিশ ক্যান্ডেল হইলো, এবং পরবর্তীতে একটা ক্যান্ডেল যেটা হচ্ছে গ্যাপ ডাউন হয়ে, কি হয়ে? গ্যাপ ডাউন হয়ে। গ্যাপ ডাউন মানে কি? যেমন আমাদের এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিছে, তাহলে নিয়ম অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের গ্রিনও হয় বা হচ্ছে রেড হয়, আমাদের পরবর্তী ক্যান্ডেল ঠিক এখান থেকে ওপেন হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে হচ্ছে একটু গ্যাপ ডাউন মানে কি? গ্যাপ ডাউন মানে কি? একটু নিচ থেকে তৈরি হবে, ক্যান্ডেলটা এখান থেকে তৈরি হবে, একটু নিচ থেকে, একটু নিচ থেকে একটা ক্যান্ডেল তৈরি হবে, যেটা হচ্ছে শুরুর দিকে এমনটা করবে, আমি দেখাই, যেটা হচ্ছে শুরুর দিকে এই যে এখান থেকে ওপেন হবে, ওপেন হয়ে শুরুর দিকে নিচের দিকে আসবে, তার মানে কি রেড হবে প্রথমে, রেড হয়ে এখানে একটা উইক তৈরি করবে, এই যে এই জায়গাতে একটা উইক তৈরি করবে, উইক তৈরি করে রেড উইক হয়ে আবার হচ্ছে এই উইকটা চলে যাবে, এই উইকটা চলে গিয়ে আবার হচ্ছে মার্কেটে উপরের দিকে বায়াররা অ্যাক্টিভ হয়ে যাবে, উপরের দিকে কি বায়াররা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে ধরেন মার্কেট, আচ্ছা এটা আমি একটু ক্লোজ থেকে দেখাই তাহলে আর একটু বুঝবেন ভালো, হ্যাঁ সরি, হ্যাঁ এখান থেকে এভাবে উপরের দিকে বায়াররা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হওয়ার পরে এইরকম একটা ক্যান্ডেল যদি মার্কেটের আপনি সাপোর্ট লেভেল এসে দেখেন, তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসিও সেম টু সেম 95%। কেন আমি 95 দিচ্ছি? কারণ এই টাইপের ক্যান্ডেলগুলো মার্কেটে খুব ভালো অ্যাকুরেসি নিয়ে কিন্তু কাজ করে। আপনারা এই যে প্যাটার্নগুলো আমি দেখাচ্ছি, এগুলো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ডেমোতে আপনারা প্র্যাকটিস করবেন। গতকালকে যে ক্লাসটা আপনারা দেখছেন, হয়তো ওই ক্লাসটা একটু বড় হয়েছে আমি জানি, বড় হইলেও কিন্তু আমার তো ভাই কষ্ট হয়েছে অবশ্যই আপনাদেরকে বুঝাইতে। এখন আমার যদি বুঝাইতে কষ্ট, আপনি যদি একটু কষ্ট করে না প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হবে না। যেগুলো এখানে শিখাইছি অবশ্যই আপনারা নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন ডেমো অ্যাকাউন্টে গিয়ে।
ঠিক আছে, অবশ্যই প্যাটার্নগুলো আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এখন হচ্ছে এই টাইপের প্যাটার্ন হলে গ্রিন হবে, তাহলে রিজনটা কি আসলে আমরা বুঝাই। ধরেন একটা মার্কেট নামতেছে, নর্মালি যেভাবে নামতেছে, এখন এখানে এসে যখন একটা স্ট্রং ভ্যারিশ ক্যান্ডেল হচ্ছে, তার মানে কি সেলাররা খুবই স্ট্রং। সেলাররা কি করছে, লেভেলটাকে ভাঙার চেষ্টা করছে, যার কারণে এখানে একটা গ্যাপ ডাউন হয়ে প্যাটার্ন তৈরি করছে, এখান থেকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু বুঝছেন, ভাঙার চেষ্টা করছে, যার কারণে এখানে কি আরে গ্যাপ ডাউন, হ্যাঁ গ্যাপ ডাউন হয়ে একটা ক্যান্ডেল তৈরি করছে, এখান থেকে নিচের দিকে এখানে নিয়েও আসছে, কিন্তু মার্কেটটাকে নিচে নেওয়ার জন্য, এই লেভেলটাকে ভাঙার জন্য, যেটা আমরা গতকালকে বলছি যে একটা মার্কেট যখন একদিকে ভেঙে চলে যাবে, ওই দিক দিয়ে কিন্তু নেমে যাবে, উপরে উঠলে উপরের দিকে চলে যাবে। তো এখানে বায়ার সেলাররা কিন্তু তাই করছে, মার্কেটের লেভেলটাকে ভাঙার চেষ্টা করছে, যার কারণে এখানে গ্যাপ ডাউন হয়ে ক্যান্ডেলটা সেলারদের এত বেশি ছিল, গ্যাপ ডাউন হয়ে ক্যান্ডেলটা তৈরি হয়ে নিচে আসছে। এবং বায়াররা শেষ পর্যন্ত আবার এতটাই স্ট্রং, বায়াররা কী করছে, এই মার্কেটটাকে উপরে এনে এই পর্যন্ত নিয়ে আসছে এবং এখানে এসে শেষ পর্যন্ত ক্লোজ দিচ্ছে। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটা হবে, এই গ্রিন ক্যান্ডেলটা অবশ্যই ফ্রিভিউ যে রেড ক্যান্ডেল, এটার 50%কে কাভার আপ করে উপরের দিকে আসতে হবে। এখানে এমন না যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, যে গ্রিন ক্যান্ডেলটা গ্যাপ ডাউনও মার্কেট, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা আবার এই 50%-এর নিচে এখানে এসে ক্লোজ দিচ্ছে, তাহলে কিন্তু হবে না। এখন বলবেন যে ভাই 50% আমি কীভাবে বের করবো? ভাই 50% আপনাকে ওখানে মাপ দিতে হবে না, আপনি একটা জিনিস যখন দেখবেন, এটা একটা মোটামুটি আপনার এমনিতেই আইডিয়া হবে। যেমন এই ক্যান্ডেলটা আমি বুঝতেছি এই ক্যান্ডেলটার 50% কোথায়, বা এখানে আমি দেখতেছি এটা 50% কোথায়, অবশ্যই আপনাদের এরকম একটা আইডিয়া থাকবে। এখন আপনি তো কখনো এই ক্যান্ডেলের এখানে 50% ধরবেন না, তাই না? ধরবেন কি? ধরবেন না। আপনার মোটামুটি একটা আইডিয়া থাকবে এই ক্যান্ডেলের 50%টা কোথায় হচ্ছে। তো অবশ্যই প্রিভিউ রেড ক্যান্ডেলের 50%কে সে টাচ করতে হবে। টাচ করে হয় উপরে উঠবে, ঠিক আছে, হয় টাচ করে উপরে উঠবে, ব্রেকআউট করবে, আর নয়তো বা এই লেভেলটাকে টাচ করে সে এখানে ক্লোজ দিবে। এখন টাচ করে উপরে উঠলে হালকা এখানে শ্যাডো হইতেও পারে, নাও হইতে পারে, ক্লিয়ার। আবার নিচে একটু শ্যাডো হইতেও পারে, নাও হইতে পারে। তো এরকম যদি কোনো ক্যান্ডেল দেখেন, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি সেম 95%, ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে আমরা ডান পাশের প্যাটার্নটায় আসি। ধরেন কোনো একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, কোনো একটা স্ট্রং সাপোর্ট লেভেল, হ্যাঁ, এরকম লেভেলে একটা মার্কেট যদি এভাবে করে উপরে উঠতেছে, এভাবে করে, এভাবে করে, এভাবে করে, ঠিক আছে, এভাবে করে ধরেন উপরে উঠতেছে, ওকে। তো এভাবে করে যখন একটা মার্কেট উপরে উঠলো, এরপরে যদি মার্কেটে একটু গ্যাপ আপ হয়ে, এর আগেরটা তো আমাদের কি গ্যাপ ডাউন হয়ে তৈরি হয়েছে, এরপরের ক্যান্ডেলটা হবে গ্যাপ আপ, হ্যাঁ, গ্যাপ আপ হয়ে যদি এরকম কোনো একটা ক্যান্ডেল এখান থেকে নর্মালি পরের ক্যান্ডেলটা তৈরি হওয়ার কথা, এখানে যেহেতু মার্কেটটা ক্লোজ দিচ্ছে, সেটা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, এখান থেকে তৈরি হওয়ার কথা ক্যান্ডেলটা, তাই না? কিন্তু এই ক্যান্ডেলটা এখান থেকে তৈরি না হয়ে এই ক্যান্ডেলটা ওপেন হবে হচ্ছে একটু গ্যাপ আপ হয়ে, এখান থেকে ওপেন হবে, এখান থেকে ওপেন হবে। ওপেন হয়ে কী হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই ক্যান্ডেলটা ওপেন হয়ে সর্বপ্রথম একটু হচ্ছে এখান থেকে এভাবে ওপেন হয়ে উপর দিকে নেওয়ার বায়াররা চেষ্টা করবে, যেহেতু গ্যাপ আপ হয়েছে তার মানে বায়াররা এখানে অ্যাক্টিভ, কিন্তু এখানে বেশিক্ষণ উপরে যাইতে পারবে না, একটু গিয়ে এখানে একটা উইক তৈরি করবে, এই যে উইকটা তৈরি করবে, সামান্য করতে পারে বা অনেক বড় করতে পারে, মোটামুটি এত বড় করবে না, সামান্য পরিমাণে করবে, ঠিক আছে, বেশি বড় করে না, হয়তো একটুক হবে বা হচ্ছে আরেকটু হয়তো হালকা বড় হবে, তার মানে আবার এটা না যে এত বড় হবে, এই এত বড় কিন্তু হবে না, হালকা একটু 19-20 হবে, ঠিক আছে। তো এরকম যদি এখানে একটা উইক ক্রিয়েট করার পরে আমি এখানটা ওইটাকে আবার কেটে দিই, ওয়েট, এরপরে যদি এই যে ক্যান্ডেলটা, আরে বাবা রে, ওয়েট, হ্যাঁ, এরপরে এই ক্যান্ডেলটা যদি এখান থেকে, এই কী হলো শাটারটা নামতেছে কেন বারবার এখান থেকে, আচ্ছা যাই হোক, আপনারা বুঝতেছেন তো এটাই হবে, এখান থেকে এই ক্যান্ডেলটা ধরেন এখান থেকে তৈরি হবে আর কি, এখান থেকে, আচ্ছা দেখানো যাচ্ছে না, শাটারটা বারবার ডাউন হয়ে যাচ্ছে, যাই হোক, মানে একটু গ্যাপ আপ হয়ে হচ্ছে ক্যান্ডেলটা তৈরি হবে, রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, একটু গ্যাপ আপ হয়ে রেড ক্যান্ডেলটা এখান থেকে তৈরি হয়ে এভাবে করে হচ্ছে নামবে, নেমে এখানে হালকা উইক থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে, থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে ফ্রিভিউ যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল 50%টাকে সে ক্রস করে অবশ্যই টাচ করবে, এখানে টাচ করে হয় এখানে উপরে আসতে পারে বা এই লেভেলেও ক্লোজ দিতে পারে, এই লেভেলে, সরি এখানে দেখাই, এই লেভেলেও ক্লোজ দিতে পারে। তো এরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি হয় মার্কেটের রেজিস্ট্যান্সে এসে, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি ডাউনে আসবে 95%,
ক্লিয়ার? কেন আমি এগুলোর অ্যাকুরেসি বেশি দিচ্ছি? কারণ এই অ্যাকুরেসিগুলো অনেক সুন্দরভাবে কিন্তু মার্কেটে কাজ করে, ঠিক আছে? যাই হোক, তো কেন হইছে? সেম টু সেম মার্কেট উপরে যাচ্ছে নিয়ম অনুযায়ী। এর আগেও মার্কেট এখানে যেহেতু স্ট্রং একটা কী বলছে রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে এর আগেও মার্কেট ডাউনে আসছে। তো মার্কেট এখানে চেষ্টা করছে লেভেলটাকে বাঁকার জন্য, যার কারণে একটু গ্যাপ আপ হয়ে এখানে একটু সমস্যা হচ্ছে, যার কারণে মার্কেট একটু গ্যাপ আপ হয়ে উপর থেকে তৈরি হয়েছে। এই যে এখান থেকে তৈরি হয়েছে মার্কেটকে এখানে যেহেতু বাইরে অ্যাক্টিভ ছিল উপরে নেওয়ার ট্রাই করছে এবং একটু উইকও হবে সামান্য পরিমাণে। এরপরে আবার বায়ার অ্যাক্টিভ হয়ে সেলার অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে আবার একদম নিচে এখানে নিয়ে আসছে। বারবার এখানে সমস্যা হচ্ছে, এখানে বেশ উপরে ড্রয়িংটা করে ফেলছে। যাই হোক, এখানে নিচের দিকে নিয়ে আসবে। এখানে কি এবার নিচের দিকে মার্কেটটাকে নিয়ে আসবে। তার মানে কি যেহেতু নিয়ে আসছে, তার মানে এখানে সেলাররা এখন খুবই স্ট্রং। বাইরেরা এখানে লেভেলটাকে ব্রেকআউট করতে চাওয়ার পরেও সেলাররা যেহেতু স্ট্রংলি এখানে স্ট্রং হয়ে একটা স্ট্রং শর্ট বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, তার মানে এখানে সেলাররা এখন স্ট্রং। তো এরকম ক্যান্ডেল তৈরি হলে যার কারণেই হচ্ছে আমাদের পরবর্তী ক্যান্ডেল রেড হবে, আর যার অ্যাকুরেসি হচ্ছে কি 95%। ওকে, এরপরে আসি বুলিশ এঙ্গালফিং এবং হচ্ছে বেয়ারিশ এঙ্গালফিং। আচ্ছা যাই হোক, এগুলো আমরা নাম নাই বলি, আমি আবার বলছি নামের দরকার নেই আপনাদের, ঠিক আছে? আপনারা প্র্যাকটিক্যালি জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। আর আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা প্যাটার্নের আবার বলতেছি, এই যে প্যাটার্নগুলো কিন্তু আমি ড্র করে দিছি। আপনাদের যদি মাথায় নাও ঢুকতে চায়, আপনারা একটু প্যাটার্নগুলোর দিকে তাকাবেন আর ক্লাসগুলো বেশি বেশি করে দেখবেন। আর এই প্যাটার্নগুলো আমি দিয়ে দিব, আপনারা পরবর্তীতে দেখে নেবেন, সমস্যা নাই। ওকে, তো ধরেন কোনো একটা মার্কেটে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং একটা কি রেজিস্ট্যান্স লেভেল এবং স্ট্রং একটা কি সাপোর্ট লেভেল, এইভাবে, ঠিক আছে? এখন এখান থেকে ধরেন কোনো একটা মার্কেট এভাবে নামতেছে নামতেছে, এভাবে করে নামতেছে নামতেছে, ঠিক আছে? এভাবে করে নামতেছে, নেমে ধরেন এখানে এসে এভাবে করে একটা ক্যান্ডেল তৈরি হলো। এভাবে করে কি একটা ক্যান্ডেল তৈরি হলো, শর্ট ব্যারিশ ক্যান্ডেল, শর্ট ব্যারিশ ক্যান্ডেল। এরপরে মার্কেটে যদি এখানে আবার এসে একটা লং বুলিশ ক্যান্ডেল, লং কি বুলিশ ক্যান্ডেল যদি তৈরি হয় এভাবে করে, এইভাবে করে, এটা কিভাবে তৈরি হবে জানেন? এটা হচ্ছে একটু গ্যাপ ডাউন। এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিবে, কিন্তু পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা একটু নিচ থেকে ওপেন হবে, এরপরে হালকা একটু নিচের দিকে সেলাররা নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু দিন শেষে বায়াররা আবার অ্যাক্টিভ হয়ে ক্যান্ডেলটাকে প্রিভিউ যে রেড ক্যান্ডেল এটাকে ক্রস করে উপরে এসে তার শ্যাডো তো ক্লোজ দিতে পারে বা শ্যাডোর একটু উপরে এসেও ক্লোজ দিতে পারে, ঠিক আছে? শ্যাডো বরাবরই ক্লোজ দিবে জিনিসটা এমন না, শ্যাডোর একটু উপরে এসেও এই বডিটা ক্লোজ হইতে পারে, ঠিক আছে? এখানে এই উইকটা হালকা একটু বড় হবে বা এটা একটু ছোট হইতে পারে, বাট উইক কিন্তু ছোট হবে, বেশি আহামরি বড় উইক হবে না। এমন না যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো ধরেন এমন, এখানে এমন, আর উইক হচ্ছে এত বড় বড়, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু হবে না, কথা কিন্তু বুঝছেন? ওকে, তো এরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি হয় যেটা হচ্ছে প্রিভিউ যে রেড ক্যান্ডেল সেটার যে মেন বডি, এই মেন বডিটাকে গিলে ফেলবে, ঠিক আছে? গিলে ফেলবে বা খেয়ে ফেলবে বা হচ্ছে তার দেহের ভিতরে থাকবে, এরকম কোনো প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে নিয়ম অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। এটার অ্যাকুরেসি 95 থেকে 99%। এই অ্যাকুরেসিটা সবচেয়ে বেশি কাজ করে, এটা কিন্তু 99% পর্যন্ত কাজ করে, ঠিক আছে? 95 থেকে 99%। ওকে, এখন কেন কেন হচ্ছে দেখেন, এখানে মার্কেটে প্রথম হচ্ছে লেভেলটাকে ভাঙার জন্য গ্যাপ ডাউন হয়ে ক্যান্ডেলটা তৈরি করছে, এবং হচ্ছে গ্যাপ ডাউন করে তৈরি করার পরে সেলাররা একটু নিচ থেকে নেওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত মার্কেটে বাইরে এমনভাবে এখানে অ্যাক্টিভ হয়েছে লেভেলটাকে বাইরে বলতেছে যে না, কোনোভাবে আমরা এই লেভেল ভাঙতে দিব না, আমরা এখান থেকে আবার কিনা শুরু করবো, আমরা আবার উপরে যাব। এরপরে এমন স্ট্রংভাবে বাইরে এখানে অ্যাক্টিভ হবে, বাইরে শেষ পর্যন্ত এই ক্যান্ডেলটার যে বডিটা সেটা 1 মিনিটের ক্যান্ডেল হইতে পারে, 2 মিনিটের ক্যান্ডেল হইতে পারে, এই ক্যান্ডেলটাকে এসে একদম উপরে এখানে এনে ক্লোজ দিবে, ঠিক আছে? একদম কি উপরে এখানে এনে ক্লোজ দিবে, তার মানে প্রিভিউ যে ক্যান্ডেল এটার বডিরও উপরে চলে আসবে। তো এরকম যদি ক্যান্ডেল হয় তার মানে আমরা বুঝতেছি কি এই ক্যান্ডেলটা শর্ট বেয়ারিশ ক্যান্ডেলের থেকে লং বেয়ারিশে একটু বাইরেরা বেশি, তাহলে নিয়ম অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, যার অ্যাকুরেসি কি 95 থেকে 99%। আর এই ক্যান্ডেলটা বা এই প্যাটার্নটা তৈরি হবে সবসময় মার্কেটের সাপোর্ট লেভেলে এসে, ক্লিয়ার? ওকে, এখন আমরা ডান পাশের প্যাটার্নটায় আসি। ওকে, আবার একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, আচ্ছা, মার্কেট এভাবে উঠতেছে
উঠতেছে উঠতেছে, এভাবে উঠতেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা কি শর্ট বুলিশ ক্যান্ডেল। শর্ট বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়ার পরে মার্কেটে যদি এভাবে গ্যাপ ডাউন হয়ে গ্যাপ আপ হয়ে এইখান থেকে ক্যান্ডেলটা, পরবর্তী ক্যান্ডেলটা তো ওপেন না হয়, এইখান থেকে একটু উপর থেকে ক্যান্ডেল তৈরি হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রথমে শুরু হয়ে মার্কেটটা হালকা একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, এবং এখানে আবার বায়াররা সেলাররা অ্যাক্টিভ হয়ে আবার কি করবে, মার্কেটে ক্যান্ডেলটাকে নিচের দিকে এভাবে নিয়ে এসে এখানে এনে ক্লোজ দিবে, এবং যেটার নিচের দিকে হালকা একটু উইক থাকবে, উপরের দিকে হালকা একটু উইক থাকবে। তার মানে কি, এটা হচ্ছে শর্ট বুলিশ ক্যান্ডেল আর এটা হচ্ছে লং বেয়ারিশ ক্যান্ডেল। এখানে মার্কেটটাকে ভাঙার চেষ্টা করছে বায়াররা, ভাঙতে দেয়নি কারা? সেলাররা। তার মানে সেলাররা একে তো ভাঙতে দেয়নি, তার উপরে তারা খুবই জোরালোভাবে, খুবই স্ট্রংভাবে মার্কেটটাকে নিচের দিকে নিয়ে আসছে, এবং ফ্রিবিও গ্রিন ক্যান্ডেলটাকে ব্রেকডাউন করে ফেলছে। তাহলে এরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি হয়, তার মানে আমরা নর্মালি কী বুঝছি, সেখানে বায়ারদের থেকে সেলারদের প্রেশারটা বেশি। তো এরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটা করেছি 95 থেকে 99%। ক্লিয়ার? আর এই প্যাটার্নটা সবসময় তৈরি হয় হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্সে গিয়ে, এই প্যাটার্নটা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন হচ্ছে এটা, যেটা হচ্ছে বুলিশ হারামি এবং হচ্ছে বেয়ারিশ হারামি। যাই হোক, এখানেও যদি এরকম কোনো একটা মার্কেট স্ট্রং রেজিস্ট্যান্স, স্ট্রং সাপোর্ট লেভেল, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে এখানে নর্মালি কীভাবে এই প্যাটার্নটা কোথায় হইতে পারে আপনারা একটু জাজমেন্ট করেন, আমি দেখাই দিচ্ছি। ওকে, একটা স্ট্রং এভাবে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট এভাবে করে নামবে, ঠিক আছে। নেমে ধরেন এখানে মার্কেটটা ক্লোজ দিল হালকা উপরে এবং হালকা নিচে একটু উইক থাকবে, এবং হচ্ছে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে মার্কেটে স্ট্রংলি আসার পরে এখানে ক্যান্ডেলটা গ্যাপ আপ হয়ে মানে এখানে ক্লোজ দিছে না, এখান থেকে ওপেন না হয় একটু গ্যাপ আপ হয়ে এখান থেকে ওপেন হবে। এখান থেকে কীভাবে ওপেন হবে দেখেন, এখান থেকে এইভাবে করে ওপেন হবে, এভাবে করে ক্যান্ডেলটা ওপেন হয়ে হালকা এখান থেকে ওপেন হয়ে প্রথমে একটু নিচের দিকে আসার ট্রাই করবে, কিন্তু নিচের দিকে না এসে ক্যান্ডেলটা সরাসরি উপরের দিকে চলে আসবে, এসে এখানে ক্লোজ দিবে, এবং হচ্ছে লক্ষণীয় ব্যাপার যে প্রিভিউ যে রেড ক্যান্ডেলে থাকবে এটার 50%কে সে ব্রেকআউট করে উপরে উঠতে হবে, টাচ কিন্তু না। এই ক্যান্ডেলের ক্ষেত্রে কি অবশ্যই হচ্ছে কি আপনার উপরে উঠতে হবে, টাচ করলেও হয় কিন্তু ওই ক্ষেত্রে অ্যাকুরেসিটা একটু কম কাজ করবে, বাট ব্রেকআউট করে যদি উপরে উঠে যায় অ্যাকুরেসিটা ভালো কাজ করবে, ঠিক আছে। তো যদি এখানে এই গ্রিন ক্যান্ডেলটা বা হচ্ছে শর্ট বুলিশ ক্যান্ডেলটা যদি এই রেড ক্যান্ডেলের প্রিভিউ রেড ক্যান্ডেলের 50%কে কাভার আপ করে উপরে উঠে বা ব্রেকআউট করে উপরে উঠে যায়, এবং হচ্ছে তার লেভেলের কাছাকাছি বা একটু নিচে বা হচ্ছে মোটামুটি তার এইখান পর্যন্ত আসতে পারে, যেটা হালকা একটু 19-20 হইতে পারে, হয় লেভেল পর্যন্ত বা একটু নিচে এসে যদি ক্লোজ দেয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি 95%। ক্লিয়ার? এখন কেন? কারণ হচ্ছে দেখেন এখানে, আরে ড্রয়িংটা চলে গেল রে, যাই হোক সমস্যা নেই, জানি একটু কষ্ট হলে এখন আবার রাখতে হবে, কি আর করবো ভাই, কিছু করার নাই। ওকে, এটা তো রেড হবে রে বাবা, ভুলে গিয়ে ফেলছি। আচ্ছা, আমি গ্রিন রেড রাখতেছি, একটু ওয়েট করেন, বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, প্যারা নাই। ওকে, এভাবে করে নামবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে কিভাবে, একটু গ্যাপ আপ হয়ে ঠিক আছে, এখানে হালকা উইক থাকবে। তো এরকম ক্যান্ডেল তৈরি হলে পরবর্তীতে বলছি কেন, এখন কথা হচ্ছে এখানে কেন হচ্ছে গ্রিন ক্যান্ডেল, কারণ দেখেন মার্কেট যখন তার স্ট্রংলি একটা রেজিস্ট্যান্স লেভেলে সেলাররা এসে ক্লোজ দিচ্ছে, সেলাররা এখানে বোঝাচ্ছে কি আমরা স্ট্রং আছে, সেলাররা বোঝাচ্ছে কি আমরা স্ট্রং, কিন্তু এখানে যেহেতু লেভেলে আসছে বায়াররাও বলতেছে যে না আমরাও কিন্তু খুবই স্ট্রং আছি এখানে, যার কারণে বায়াররা হুট করে এত পরিমাণ এখানে অ্যাক্টিভ হয়েছে, যে অ্যাক্টিভের কারণে ওই গ্রিন ক্যান্ডেলটা লেভেল থেকে ওপেন না হয় একটু উপরে গিয়ে মানে গ্যাপ আপ হয়ে ক্যান্ডেলটা তৈরি হয়েছে প্রথম। আর সেকেন্ড হচ্ছে এখানে বায়াররা এত পরিমাণে স্ট্রং হয়েছে যে
এই গ্রিন ক্যান্ডেলটাকে সেলাররা স্ট্রং থাকার পরেও এমনভাবে তৈরি করছে যেটা তার 50%কেও কাভার আপ করে উপরে উঠে গেছে। আর এই রুলস মোতাবেক পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হবে, কিন্তু এই গ্রিনটা হয়তো বা আহামরি বড় না হইতে পারে, হালকা একটু এরকম টাইপের স্প্রিং টপ টাইপের ক্যান্ডেল হইতে পারে, তবে গ্রিন হবে এটার অ্যাকুরেসি 95%। ক্লিয়ার? আর এটি হচ্ছে এটার মেইন রিজন যে কেন গ্রিন হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাম পাশের প্যাটার্নটা নিয়ে কথা বলবো, যে বাম পাশের যে প্যাটার্নটা যেটা হচ্ছে বেয়ারিশ আরামি। ওকে, তো এই প্যাটার্নটা কোথায় হইতে পারে? এই প্যাটার্নটা হবে একটা মার্কেট এভাবে উঠতেছে উঠতেছে উঠলো, ঠিক আছে, মার্কেট তার সাপোর্টে এসে এভাবে ক্লোজ দিল, সরি রেজিস্ট্যান্সে এসে এখন হচ্ছে এমন একটা ক্যান্ডেল তৈরি হবে যেটা হচ্ছে রেড ক্যান্ডেল, যেটা হচ্ছে কি গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন কিন্তু, হ্যাঁ, মানে একটু নিচ থেকে ক্যান্ডেলটা ওপেন হবে, ওপেন হয়ে এভাবে এসে মার্কেটে হালকা এখানে উইক থাকতে পারে, এখানে হালকা উইক থাকতে পারে। হুম, এবার করে যদি কোনো ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি 95%। এখন কেন হবে, কেন এটা রেড হবে, আসেন আমরা বুঝাই দিই। বায়াররা এখানে কোথায় এসে ক্লোজ দিচ্ছে? স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলে, ঠিক না? রেজিস্ট্যান্স লেভেলে এসেই তো ক্লোজ দিচ্ছে। তো যখন রেজিস্ট্যান্স লেভেলে এসে ক্লোজ দিচ্ছে, বায়াররা কিন্তু এখানে লেভেলটাকে ভাঙার জন্য খুবই স্ট্রংলিভাবে কি তৈরি হয়ে গেছে বা অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু এই সময় একই সময় সেলার অবস্থা যে না, আমরা এখান থেকে মার্কেটটাকে উপরে উঠতে দিব না, যার কারণে সেলার এত পরিমাণে এখানে অ্যাক্টিভ হয়েছে, যার কারণে মার্কেটটা যা নিজ জায়গা থেকে ওপেন না হয়ে একটু গ্যাপ ডাউন হয়ে সেলারদের প্রেশারের কারণে ওপেন হয়েছে। এবং এরপরে হচ্ছে প্রিভিউ যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটার 50%কেও সে কাভার আপ করে নিচের দিকে নেমে গেছে, এবং সেটা অনেকাংশে অনেক সময় দেখা যাচ্ছে তার মেইন বডি পর্যন্ত, মেইন বডিকেও কাভার করে ফেলতে পারে বা একটু নিচে এসে ক্লোজ দিতে পারে। তো এরকম যদি ক্যান্ডেল হয়, তাহলে নিয়ম অনুযায়ী যেহেতু সেলার এখানে স্ট্রং, ওই হিসেবে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। তবে এটা স্ট্রং কোনো গ্রিন না হলেও মোটামুটি লেভেলের একটা স্প্রিং টপ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকে। ক্লিয়ার? এটা টাইপের একটা স্ট্রং ক্যান্ডেল হওয়ারও সম্ভাবনা থাকে। ওকে, তাহলে আমরা এটাও বুঝে গেলাম। এখানে আসি, এই অ্যাকুরেসিটা কিন্তু খুব ভালো পরিমাণে কাজ করে, খুবই ভালো পরিমাণে কাজ করে। আচ্ছা, এখন আপনারা একটু গেস করেন তো এই প্যাটার্নটা কোথায় হইতে পারে, একটু দেখে গেস করেন। আচ্ছা, আমি একটা কল নিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা, যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত, একটা কল আসছিল। ওকে, আচ্ছা, এখন যারা যারা হচ্ছে গেস করতে পারছেন তো ভালো, এই প্যাটার্নটা কোথায় হইতে পারে বলে মনে হয় আপনাদের, দেখি গেস করেন পারেন কি না। ওকে, আচ্ছা, যারা গেস করতে পারছেন ভালো, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আর এই প্যাটার্নটার অ্যাকুরেসি খুব মারাত্মক লেভেলের কিন্তু কাজ করবে, খুবই মারাত্মক লেভেলের। এই প্যাটার্নটা যদি কোথাও দেখেন, যদিও ট্রেনিংয়ের পাশে 100% বলার ঠিক না, তারপর আমি বলবো এই প্যাটার্নটা 100% কাজ করে। 100% কাজ করে। দেখেন, আমি আপনাদেরকে দেখাই কীভাবে কাজ করে জিনিসটা। ধরেন কোনো একটা মার্কেট এভাবে হয়ে নামতেছে, এই যে নামতেছে না, এখন হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা এমনভাবে তৈরি হবে যেটা হচ্ছে মার্কেটের কোথায় গিয়ে তৈরি হবে জানেন? এটা গ্যাপ আপ তো হবেই। নর্মালি আমরা কিভাবে বুঝতেছি এই ক্যান্ডেলটা কোথায় থেকে তৈরি হওয়ার কথা? নিশ্চয়ই এখানে রেড ক্লোজ দিচ্ছে, তার মানে এখান থেকে তৈরি হওয়ার কথা গ্রিন হইলে, বা একটু গ্যাপ আপ হলে হয়তো এখান থেকে তৈরি হওয়ার কথা, কিন্তু না, এই ক্যান্ডেলটা এমনভাবে তৈরি হবে যেটা মার্কেটের এই যে ক্যান্ডেল যেখানে শুরু হয়েছে এটারও উপরে, এটারও কি উপর থেকে শুরু হবে, এটার উপর মানে কি এখান থেকে ক্যান্ডেলটা শুরু হবে, এই যে এখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়ে এভাবে যদি কোনো গ্রিন ক্যান্ডেল হয় স্ট্রং, ঠিক আছে, যদি এরকম কোনো ক্যান্ডেল তৈরি হয় যেটা হচ্ছে মার্কেটে একে তো গ্যাপ আপ, তার উপরে প্রিভিউ যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের মেইন বডির উপর থেকে ওপেন হবে, যদি এরকম কোনো ক্যান্ডেল হয় যেটার হালকা একটু উইক থাকতে পারে, তবে এটা স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল,
শর্ট বুলিশ বা লং বুলিশ, হ্যাঁ, বা হচ্ছে মারুগুজো, যেটাই হোক, বাট স্ট্রং গ্রিন হবে। যদি এইরকম কোনো ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। যদি 100% বলা ঠিক না, বাট আমি বলবো এটা 100% ধরে নিতে পারেন, তবে 99% ম্যাক্সিমাম এটা কাজ করবেই করবে। তবে এই প্যাটার্নটা খুবই ইউনিক, এটা আপনারা নর্মালি হচ্ছে এমনিতে মার্কেটে খুঁজে পাবেন না তেমন একটা, ঠিক আছে? তবে যদি কখনো এই প্যাটার্নটা পেয়ে যান, তবে আপনারা খুবই ইজিলি ভাবে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবেন। ক্লিয়ার? এখন কেন? কারণ হচ্ছে ভাই এখানে দেখেন স্ট্রংলি সেলাররা তাদের লেভেলে এসে ক্লোজের পরেও সেলাররা চাচ্ছে যে লেভেলটাকে ভাঙার জন্য খুবই স্ট্রংলিভাবে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরেও মার্কেট যখন এরকম একটা প্যাটার্ন তৈরি করছে, যেটা হচ্ছে একে তো এখানে বায়াররা এত স্ট্রংলিভাবে তৈরি হয়েছে, একে তো হচ্ছে গ্যাপ আপ হয়ে প্রিভিউ রেড ক্যান্ডেলের উপরে, তারপরে স্ট্রং একটা যখন গ্রিন ক্যান্ডেল, তখন এখানে আমরা বুঝতেছি কি বায়াররা খুবই স্ট্রংলিভাবে এখানে অ্যাক্টিভ। তখন এরকম প্যাটার্ন হলে অবশ্যই আপনার আপ ডিরেকশনে খুবই ইজিলিভাবে একটা ট্রেড নিতে পারবে না, যেটা অ্যাকুরেসি 99%। ক্লিয়ার? ওকে, এখন আমরা বাম পাশে আসছি। ধরেন আবার কোন একটা মার্কেট, ধরেন ওয়েট, হ্যাঁ ঠিক আছে, কোনো একটা মার্কেট ধরেন এভাবে করে, এভাবে করে, এভাবে করে, এভাবে সেখানে স্ট্রং একটা গ্রিন হয়েছে, যেটা হালকা উপরে বা নিচে হালকা একটু শ্যাডো থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? সেম টু সেম এটার ক্ষেত্রেও হালকা একটু নিচে উপরে শ্যাডো থাকতেও পারে, নাও থাকতে পারে, বা এক পাশে থাকবে এক পাশে নাও থাকতে পারে, ঠিক আছে? এগুলো আপনারা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবেন, মুখস্থ না। এরকম যদি কোনো ক্যান্ডেল হয় এবং পরবর্তী ক্যান্ডেল ওপেন হওয়ার কথা, তাহলে এখান থেকে না, এখান থেকেই তো, কিন্তু না, ওই ক্যান্ডেলটা ওপেন হবে হচ্ছে এইখান থেকে, এই যে এখান থেকে। তার মানে কি, একেতে হচ্ছে প্রিভিউ যে গ্রিন ক্যান্ডেল, এটাকে তো এখান থেকে মানে এটা কি হলো, গ্যাপ ডাউন হয়ে তৈরি হয়েছে, তার উপরে ওই ক্যান্ডেলেরও নিচ থেকে ওপেন হবে। এই যে ক্যান্ডেল, এটাও নিচ থেকে ওপেন হবে, মানে ক্যান্ডেলেরও গ্যাপ ডাউন করে ওপেন হবে, এবং যেই ক্যান্ডেলটা হবে খুবই স্ট্রং। এখন সেটা স্ট্রং মানে কি, এটা হইতে পারে যে একটা, এটা হইতে পারে যে একটা লং বেয়ারিশ ক্যান্ডেল, লং বেয়ারিশ ক্যান্ডেল, বা হচ্ছে শর্ট বেয়ারিশ ক্যান্ডেল। তার মানে কি শ্যাডোটা একটু আর একটু বড় হবে, শ্যাডোটা একটু বড় হবে। তো এরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল আপনারা অ্যাকুরেসি পাবেন 99%, যে রেড হবে। কারণ কি, এখানে স্ট্রংলিভাবে বাইরেরা ক্লোজ দেওয়ার পরেও সেলাররা এত পরিমাণে এখানে অ্যাক্টিভ যে মার্কেটটাকে তারা কোনোভাবে এখান থেকে ভাঙতে দিবে না, এত পরিমাণে অ্যাক্টিভ, যার কারণে প্রিভিউ গ্রিন ক্যান্ডেলটাকে তারা ব্রেক ডাউন করে নামছে, বা হচ্ছে গ্যাপ ডাউন করে নামছে একদম নিচ থেকে, এবং খুবই স্ট্রং সেলাররা। তো এরকম যখন তো ক্যান্ডেলটা তৈরি হবে, তাহলে নর্মালি আমরা বুঝতেছি যে ধরনের সেলাররা স্ট্রং, পরবর্তী ক্যান্ডেল নর্মালি রেডি হবে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, হ্যাঁ ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সমস্ত ক্লাস আজকের। তো এরপরে যে ক্লাসটা, সেটা হচ্ছে আমাদের আমরা এসএনআর, এসএনআর হচ্ছে কি, এসএনআর দেখে আমরা কীভাবে একটা মার্কেট অ্যানালাইজ করব। তো এসএনআর যেহেতু আমরা হচ্ছে গতকালকের ক্লাসে আলোচনা করছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, তো মোটামুটি ওইরকমই অনেকটাই, ঠিক আছে? যদিও এটা আমি গতকালকার সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসে হচ্ছে আপনাদেরকে মোটামুটি অনেকটাই ক্লিয়ার করে দিয়েছি। তো যাক, সমস্যা নেই, আজকের ক্লাসে আমি মোটামুটি যতটুকু সম্ভব একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে ধরেন, আশা করি আমরা প্যাটার্নগুলো বুঝছি। আরেকটা কথা বলবো যে ডবল ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নগুলো বলছি, এই প্যাটার্নগুলো শুধু আপনারা এই দেখে গেলেন তাইলে হবে না, অবশ্যই প্যাটার্নগুলো একটু নিজেরা গিয়ে মার্কেটে একটু খুঁজবেন, ঠিক আছে? বেশি বেশি করে মার্কেটে একটু খুঁজবেন, দেখবেন প্যাটার্নগুলো পেয়ে যাবেন এবং কীভাবে কোন প্যাটার্নটা কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি একটু মার্কেটে দেখি আমি যাইতে পারি কিনা, মার্কেটে গিয়ে আপনাদের এই প্যাটার্নগুলো একটু দেখানোর ট্রাই করব, দেখি দেখি আমি পাই কিনা, ঠিক আছে? ওয়েট করি। এই যে দেখেন,
প্যাটার্নগুলো খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন, এই যে এদিকে মার্কেটটা বাড়ানো, বাট এখানের এইটুকুর অংশের ভিতরে মার্কেটের মুভমেন্টটা কিন্তু অনেক সুন্দর। দেখেন, এই যে দেখেন প্যাটার্নগুলো এখানে খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন এখানে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই যে দেখেন, এই যে ঠিক আছে, এই যে রেড ক্যান্ডেলটা হইলো, যেটা আমি বলছি কি হালকা একটু উইক থাকতে পারে, নাও থাকতে পারে, এবং প্রিভিউ এই যে ক্যান্ডেলটা দেখেন 50%কে সে এই যে মেইন বডির, এটার এই যে মেইন বডির যে রেড ক্যান্ডেলটা, প্রিভিউ যে রেড ক্যান্ডেল, এটার মেইন বডিকে সে কি ব্রেকআউট করে উপরের দিকে উঠে গেছে। তার মানে কি এখানে বাইরেরা স্ট্রং, তো যেহেতু বাইরেরা তার সাপোর্ট লেভেলে সে স্ট্রং, তার মানে কি পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটা আমরা অনায়াসে বুঝতেছি, এবং যেটা খুবই স্ট্রংলি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এবং এখানেও খেয়াল করেন, এই যে দেখেন এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে গ্রিন, দেখেন শুটিং স্টার, ঠিক আছে। এরপরও দেখেন ক্যান্ডেলটা কি হয়েছে, স্ট্রংলি সেলার এখানে অ্যাক্টিভ হয়েছে। তাহলে আমরা যখন এখান থেকে একে তো কনফার্মেশন পাচ্ছি যে সেলাররা এখানে আসছে, উইক হয়ে গেছে দুই পাশে, দেখেন বায়াররা সেলাররা অ্যাক্টিভ, ঠিক না? এটা যেটা আমরা গতকালকের ক্লাসে দেখাইছিলাম যে মার্কেটে এরকম হইলে কিন্তু পরবর্তী ক্যান্ডেল কি হবে, রেড হবে। এখন দেখেন মিলাই নেন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নই ছিল, কিন্তু এখন ডবল ক্যান্ডেলস্টিকে মিলাই নেন। দেখেন এখানে যখন এরকম একটা প্যাটার্ন হলো, যেটা কি উইক, এ পাশে উইক, এ পাশে উইক, তার মানে কি সেলার অলরেডি অ্যাক্টিভ, এবং পরবর্তী ক্যান্ডেল যখন স্ট্রং রেড হয়েছে, তাহলে পরেরটা কি রেড পাইছেন না? পাইছেন। তো এভাবে করে আমরা এখানে অনেকগুলো প্যাটার্ন পেয়ে যাব। তো এখানে দেখেন মার্কেট কি কত সুন্দর করে দেখেন তার সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ফলো করতেছে। এই যে দেখেন, এই যে তার সাপোর্ট লেভেল, এই যে তার রেজিস্ট্যান্স লেভেল, দেখছেন? এরকম সুন্দর মার্কেট হইলে এই জিনিসগুলো সুন্দর করে কাজ করবে। কিন্তু আবার মার্কেটে যদি আপনি একটা রেড হচ্ছে একটা গ্রিন হচ্ছে এরকম জায়গায় খুঁজতে যান, তাহলে কিন্তু পাবেন না। এই যে যেমন দেখেন এখানে মার্কেটের মুভমেন্ট এখানে খুবই খারাপ, খুবই জঘন্য লেভেলের খারাপ। তো যাই হোক, এগুলোরও আমাদের ক্লাস আছে, একটা মার্কেট আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন, একটা ভালো মার্কেট একটা খারাপ মার্কেট, ঠিক আছে, এগুলোর উপরও ক্লাস আছে, ব্যাপার না। যেমন দেখেন এখানে মার্কেটের অবস্থা খুবই খারাপ, এরকম জায়গায় কিন্তু এই প্যাটার্নগুলো আবার কাজ করবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমরা আরও কয়েকটা প্যাটার্ন খুঁজি। এই যে দেখেন যে প্যাটার্নটা একটা গেমে আপনাদেরকে পড়াইছিলাম, এই যে দেখেন প্যাটার্নটা মিলে নিন, পাইছেন? বেয়ারি সারামি এখানে পাইছেন? এই যে দেখেন আমি কি বলছি, এই যে একটু গ্যাপ আপ হয়ে তৈরি হবে। এই যে দেখেন এই ক্যান্ডেলটা একটু মিলে নিন, আমি একটু জুম করে দিচ্ছি, একটু যদি হালকা যদি ভালো করে খেয়াল করেন, তাহলে এখানে দেখবেন ক্যান্ডেলটা হালকা একটু গ্যাপ আপ হয়ে তৈরি হয়েছে। এই যে দেখেন, খেয়াল করছেন গ্রিন ক্যান্ডেল থেকে হালকা একটু গ্যাপ আপ, এবং হচ্ছে সেলাররা কী করছে বলেন তো, এই গ্রিন ক্যান্ডেলটার 50% এখানে কাভার ব্রেকডাউন করে নিচে নামছে না? আরে বাবা কোন জায়গায় গেল? আচ্ছা যাই হোক, আপনারা দেখছেন তো জিনিসটা, নিচে নামছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল কিন্তু রেডি হয়েছে। তো এইটা হচ্ছে জিনিস, আপনারা এগুলো অবশ্যই মার্কেটে একটু না খুঁজলে কিন্তু হবে না, মার্কেটে অবশ্যই খুঁজতে হবে, খুঁজলে আপনারা খুবই সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, এখন হচ্ছে আমরা এসএনআর লেভেলটাই আসি। গতকালকে আমি যদিও গতকালকে ক্লাস হয়তো এসএনআর লেভেল বলিনি, বাট হচ্ছে ওইখানে মোটামুটি এসএনআর লেভেলের মতো জিনিসটা বোঝানো হয়ে গেছে। যাই হোক, নর্মালি আমরা কি একটা সাপোর্ট লেভেল এবং একটা রেজিস্ট্যান্স লেভেল কীভাবে বুঝবো, দেখেন নিচেরটাকে আমি তো কালকে ক্লাসে বলছি যে নিচেরটা সবসময় একটু স্থির হয়, এখানে এসে যে কোনো একটা জিনিস, এটাকে বলা হয় হচ্ছে কি সাপোর্ট লেভেল, আর এটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, তাই না? তো ধরেন একটা মার্কেট তো কি সারা জীবন তার এই লেভেলের ভিতরে থাকবে না। আচ্ছা আমি লেভেলগুলো একটু সুন্দর করে ড্র করি, ওয়েট করেন। ওকে, ধরেন ওকে, ধরেন একটা মার্কেট নর্মালি তৈরি হচ্ছে এখান থেকে গ্রিন হয়ে উঠলো, সাপোর্টে গেল, এখান থেকেই প্রথম হচ্ছে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, যে কোনো একটা মার্কেটের শুরু থেকেই এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, হয়ে এখানে এসে মার্কেটটা এখানে এসে স্ট্রংলিভাবে ক্লোজ হয়েছে, আবার এখানে থেকে উপরে উঠে গেছে, আবার এখান থেকে নিচে আসছে, ঠিক আছে, আবার এখান থেকে এভাবে করতে করতে উপরে গেছে, আবার এখান থেকে এভাবে করতে 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 নিচে আসছে। তাহলে কি দেখেন
একটা স্ট্রং রেজিস্ট্যান্স এবং একটা স্ট্রং সাপোর্ট লেভেল কীভাবে আপনারা বুঝবেন? যে মার্কেটে দেখবেন পরপর ৩ বার, মিনিমাম পরপর ৩ বার একটা লেভেল এসে টাচ করবে, সেটা হইতে পারে সাপোর্ট লেভেল, হইতে পারে রেজিস্ট্যান্স লেভেল, হইতে পারে সাপোর্ট লেভেল। তখন ওই লেভেলটাকে আমরা একটা স্ট্রং লেভেল ধরতে পারি। ঠিক আছে? যেমন দেখেন, এটাকে আমরা স্ট্রং একটা সাপোর্ট লেভেল ধরতে পারি, পরপর ৩ বার টাচ করছে এবং এটাকেও আমরা ধরতে পারি। তাহলে এটা তো সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু এই লেভেলটা কি সারা জীবন থাকবে? সারা জীবন তো থাকবে না, কারণ বায়াররা না বা সেলাররা অবশ্যই কখনো না কখনো তো ভাঙবে। এখন ভাঙেটা কখন? ভাঙেটা কখন? ধরেন এখানে মার্কেটের ভাবে নামতেছে, নামতে নামতে এখানে এসে ক্যান্ডেলটা এইভাবে, রেড ক্যান্ডেলটা এভাবে তৈরি হবে, এখানে এসে ক্লোজ দিবে না। হ্যাঁ, স্ট্রং রেড ক্যান্ডেল হবে, কিন্তু এভাবে যদি ক্লোজ দেয় তাহলে তো লেভেলটাকে ভাঙতে পারলো না, তাই না? কিন্তু না, লেভেল যখন ভাঙবে তখন ক্যান্ডেলটা এভাবে তৈরি হবে, এইভাবে করে স্ট্রং ক্যান্ডেলটা এভাবে করে তৈরি হবে, যেটা হালকা নিচের দিকে উইক থাকতে পারে, নাও থাকতে পারে, উপর হালকা একটু উইক থাকতে পারে, নাও থাকতে পারে। এইভাবে করে যদি কোনো একটা ক্যান্ডেল তৈরি হয় যেটা তার প্রিভিউ যে লেভেলটা, সাপোর্ট লেভেলটা, এটাকে ব্রেকডাউন করে নিচে নেমে যায়, তখন বুঝতে হবে এখানে যে লেভেলটা ছিল ওইটাকে সে ভেঙে ফেলছে। ভেঙে ফেলছে তার মানে কি? এখন এই মার্কেটটা যেহেতু ভেঙে ফেলছে, এখন হচ্ছে মার্কেটটা আরও নিচের দিকে চলে যাবে। তখন এই যে মার্কেটটা তো ভাঙলো, ভেঙে তো এই জায়গাটুকুর ভিতরে আসলো, এই জায়গাটুকুর ভিতরে তো আসলো, ভালো কথা, এই জায়গাটুকুর ভিতরে আসলো, কিন্তু এই জায়গাটুকুর ভিতরে যে আসছে মার্কেটটা আবার তার একটা নতুন সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করবে না? অবশ্যই করবে। তো এখন আবার কীভাবে তৈরি করবে? এখন তৈরি করবে হচ্ছে মার্কেট এখানে এসে আবার হালকা কীভাবে করে একটু উইক হবে, আবার এখানে রেড হয়, আবার এখানে মার্কেটে এভাবে ক্লোজ দিবে। তার মানে কি? এখানে আবার নতুন একটা সাপোর্ট লেভেল তৈরি করবে। তো কীভাবে সাপোর্ট লেভেলটা তৈরি করবে আমরা তো বুঝবো না। বুঝবো কীভাবে? যেখানে মার্কেটটা এসে স্থির হবে এবং যেখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল হওয়া শুরু হবে, একটা গ্রিন ক্যান্ডেল হওয়া শুরু করবে, এভাবে করে একটা গ্রিন ক্যান্ডেল হওয়া শুরু করবে, তখন আমরা বুঝবো যে না, এখানে আবার একটা লেভেল আসার সম্ভাবনা আছে। তখন আবার বাইরে এভাবে উঠবে, উঠে আবার এখান থেকে বাড়ি খেয়ে, যখন এই লেভেলটা যেহেতু ব্রেকডাউন একটু আগে এখানে করেই ফেলছে, তখন মার্কেট আবার এখান থেকে এরপরে লেভেল শুরু করবে, করে আবার মার্কেট এখানে এসে এরপরে নতুন তার একটা লেভেল তৈরি করবে, এভাবে করে আবার এখানের ভিতরে এভাবে দৌড়াদৌড়ি করবে। ঠিক আছে? এখানের ভিতরে আবার দৌড়াদৌড়ি করবে। তার মানে কি? এটা প্রিভিউ যেখানে হচ্ছে সাপোর্ট লেভেল ছিল প্রিভিউ মার্কেটে, মানে এই মার্কেটে, এখানে আবার এই মার্কেটে সেটা কি হয়ে গেছে? রেজিস্ট্যান্স। আর যেটাকে মূলত বলা হয় হচ্ছে এসএনআর লেভেল। ঠিক আছে? মানে কি? প্রিভিউ যেটা সাপোর্ট লেভেল থাকে বা প্রিভিউ যেটা রেজিস্ট্যান্স লেভেল থাকে, পরে সেটা সাপোর্ট হয়ে যায়, বা আগে যেটা রেজিস্ট্যান্স থাকে পরে সেটা যেটা সাপোর্ট হয়ে যায়, ওইটাকে মূলত এসএনআর লেভেল বলা হয়। যেমন এখানে এসএনআর লেভেল কোনটা? এইটা। ঠিক আছে? তার মানে এই লেভেলটা খুব সুন্দরভাবে কাজ করতেছে, এখান থেকেও কাজ করছে, এখান থেকেও কাজ করছে। তো এক্ষেত্রে যেমন এখানে যখন টাচ করলো মার্কেটটা, এখানে যখন টাচ করলো, আপনি এখান থেকে কি মনে করবেন? যে আপনি এখানে একটা আপ ডিরেকশনের ট্রেড নিয়ে নেবেন? না, এখানে ট্রেডটা নেবেন না। কারণ হচ্ছে কি, আপনি এখন যদি মনে করেন যে এর আগের তো মার্কেট এখান থেকে এখানে এসে ক্লোজ দিচ্ছে, আমি তো এখন এখানে মার্কেট আসছে, আপনি তো এখানে কোনো লেভেল দেখতেছেন না, কারণ আপনি জানেন এটা সাপোর্ট লেভেল। তো আপনি তো এখানে সাপোর্ট ধরে আপনি মনে করছেন যে না, এখানে যেহেতু স্ট্রং একটা গ্রিন দেখছি, তাহলে আমি এখানে একটা আপ ডিরেকশনে মারি। এখানে কি একটা স্ট্রং একটা গ্রিন দেখছি, তাহলে আমি একটা আপ ডিরেকশনে মারি। না, এটা করা যাবে না, এটা আপনার সবচেয়ে বড় বোকামি হবে। কারণ যেহেতু এখানে অলরেডি একটা এসএনআর লেভেল আছে, এই লেভেল অনুযায়ী আপনার মার্কেটটা এখন কোথায় আসতে পারে? আবার সরি, এখানে আবার কি ডাউন ডিরেকশনে আসতে পারে। মানে কি, মার্কেটটা আবার এখানে বাড়ি খেয়ে নিচের দিকে আসার সম্ভাবনা আছে। যদি ব্রেকআউট করে সেটা আমরা দেখব, ব্রেকআউট করলে তো দেখব, কিন্তু যদি না করে এখানে এসে ক্লোজ হয়, তাহলে আমরা বুঝবো নিচের দিকে আবার আসার সম্ভাবনা আছে। তো এখানে যত স্ট্রং ক্যান্ডেল হোক না কেন, এসএনআর লেভেলে এসে মার্কেট যদি ক্লোজ দেয়, আপ ডিরেকশনে ট্রেড প্লেস করা যাবে না। আর যে জন্য এটাকে বলা হয় হচ্ছে কি এসএনআর লেভেল। যেহেতু এখানে স্ট্রং 3 বার টাচ করছে, মার্কেট ব্রেকডাউন করে নামছে, আবার নতুন একটা লেভেল ক্রিয়েট করছে। তো এখানে যখন আপনি আসবেন, প্রথম তো আপনি বুঝতে পারবেন না, আপনার মনে হবে যে এই লেভেলটাকে সে ভেঙে উপরে যাবে। কিন্তু আপনি বুঝবেন কখন? যখন দেখাচ্ছে আবার এই লেভেলে এখানে আবার রেড হয়ে হয়ে এভাবে করে, সরি আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। আপনি বুঝবেন তখনই যখন দেখবেন এখানে স্ট্রং গ্রিন হওয়ার পরে মার্কেট আবার রেড হয়ে হয়ে এখানে এসে ক্লোজ দিচ্ছে, তখন আপনি বুঝবেন যে না, আবার এখানে একটা নতুন লেভেল তৈরি হয়েছে। কিন্তু আপনি যে শুরুর দিকে বুঝতেছেন, আপনি এখানে একটা স্ট্রং গ্রিন দেখে আপ ডিরেকশনে মেরে দিচ্ছেন, কিন্তু যেটা আপনাকে করা যাবে না। আপনি দেখতে হবে যে মার্কেটটা যেহেতু ব্রেকডাউন করে নেমে গেছে, তার মানে এখানে আবার নতুন একটা লেভেল তৈরি হবে। এখানে কখন আবার ওই আগের লেভেলটাকে সে ফলো করার নর্মালি কথা না। আর যদি ভেঙেও ফেলে সেটা আপনি দেখবেন, ভেঙে ফেললে কীভাবে দেখবেন? অবশ্যই আপনি দেখবেন। এই জন্যই মাঝে মধ্যে দেখবেন, আমরা অবশ্যইগুলো আমাদের এই ব্রাঞ্চ ক্লাসে আছে, সমস্যা নেই। এই জন্য হচ্ছে আপনি কি একটা ড্রয়িং করে নেবেন এখানে,
আর্টের ওখানে কি একটা ড্রয়িং করে নেবেন, প্রিভিউ যে লেভেলটা ছিল ওখানে ড্রয়িং করে নেবেন। আপনি দেখবেন যে এখানে যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এটা কি স্ট্রংলিভাবে এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারছে কিনা, নাকি এটার লেভেল এসে ক্লোজ দিচ্ছে। ঠিক আছে, যদি ব্রেকআউট করতে পারে, এবার যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আপনি আবার আপ ডিরেকশন একটা ট্রেড প্লেস করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে মূলত এসএনআর লেভেল। সেম টু সেম যদি আমরা ওয়েট আমি দেখাচ্ছি, যেহেতু এটা তো ডাউন ডিরেকশনের দিকে দেখাইছে, এখন আমরা আপ ডিরেকশনে একটা মার্কেটে দেখাবো, তাহলে আপনারা আর একটু সহজে বুঝতে পারবেন। না সরি, এটা রেড কালার দিয়ে করি তাইলে হবে। এটা হচ্ছে আমরা রেড কালার দিয়ে করব। ওকে, এভাবে 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 এভাবে, ঠিক আছে। তো এখানেও সেম টু সেম, ধরেন ওইভাবে করে একটা মার্কেট তার একটা লেভেল সে ফলো করে, সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে করে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, ধরেন এভাবে করে। হ্যাঁ, এখন এখানে এসে সে স্ট্রংলিভাবে এই লেভেলটাকে ভেঙে ফেললো। কীভাবে ভাঙবে? লেভেলটা যখন ভাঙবে এভাবে করে, এখানে যে গ্রিন ক্যান্ডেলটা হয় এখানে ক্লোজ দেওয়ার কথা, এখানে ক্লোজ এভাবে না দিয়ে সে কী করবে, স্ট্রংলিভাবে এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। এভাবে করে করে এখানে হালকা উইকও হইতে পারে বা ছোটো হইতে পারে বা বড় হইতে পারে, এভাবে করে তার মানে কি এই লেভেলটাকে সে ব্রেকআউট করে উপরে উঠে যাবে। তখন আমরা বুঝতেছি কি এই লেভেলটাকে মার্কেট ভেঙে ফেলছে। এরকম ক্ষেত্রে যদি আপনার একটা স্ট্রং হয়, স্ট্রং হইলে আপনার হচ্ছে এখানে আবার আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন না, কারণ আপনি জানেন না এই লেভেলটা কোথায় গিয়ে তার নির্দিষ্ট একটা আবার স্থান থেকে রিটার্ন করে। দেখা যাচ্ছে এখানে এসে এখান থেকে তো সে আবার ছোট্ট করে এখানে আবার একটা এসএনআর লেভেল ক্রিয়েট করতে পারে, তাই না? তো এক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে মার্কেটটা কোথায় গিয়ে হচ্ছে তার আবার সেলিং প্রেশার শুরু হয়। কোথায় গিয়েছে আর কি সেলিং প্রেশার শুরু হয়, তাহলে তার সেলিং প্রেশার যেখান থেকে শুরু হবে ওইটাই হবে কি তার প্রিভিউ, যে সরি এটাই হবে, ওইটাই হবে তার কি রেজিস্ট্যান্স লেভেল। ধরেন এখান থেকে তার সেলিং প্রেশার শুরু হয়েছে, তাহলে কি এটাই হচ্ছে আমাদের কি নতুন রেজিস্ট্যান্স লেভেল। তো এখন যেহেতু এটা হচ্ছে নতুন রেজিস্ট্যান্স লেভেল, তাহলে এখানে আবার এইভাবে হয়ে হয়ে আসতেছে, এভাবে হয়ে হয়ে আসতেছে। এখন এখানে আপনি স্ট্রং একটা গ্রিন রেড দেখলেন, এখন এই রেড দেখে কোনোভাবেই আপনি হচ্ছে এখানে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন না, যত স্ট্রং হোক। আপনাকে দেখতে হবে যে এই লেভেলে যেহেতু সে এসে ক্লোজ দিয়ে দিয়েছে, তার মানে এখানে আবার রিভার্সও করার সম্ভাবনা আছে। মানে কি এই নতুন জায়গার ভিতরে সে আবার একটা মিনি এসএনআর তৈরি করে মার্কেট এখানে আবার দৌড়াদৌড়ি করতে পারে। কাজে এরকম আসলে আপনি ওয়েট করবেন মার্কেটটা কি ব্রেকডাউন করতে পারতেছে কিনা। ঠিক আছে, মার্কেটটা কি এখানে এই লেভেলটাকে ব্রেকডাউন করতে পারতেছে কিনা। যদি সে করে তখন আপনি আবার স্ট্রংলিভাবে একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারেন। কিন্তু যদি সে এখানে এসে ক্লোজ দেয়, যত স্ট্রং রেড হয়ে, দেখেন কেমনটা লাগে, এগুলো খুবই খারাপ না? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা আমি বুঝাই দিতে পারছি আশা করি। যদি ওখানে এসে ক্লোজ দেয়, কোথায় জানি দেখাইছিলাম, হ্যাঁ এটাকে আশা করি, হ্যাঁ যদি এখানে এভাবে এসে ক্লোজ দেয়, আপনি যত স্ট্রং ক্যান্ডেল হোক না কেন রেড, আপনি তখন সেক্ষেত্রে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন না। কারণ এখান থেকে আবার একটা মিনি লেভেল তৈরি হয়ে মার্কেটের নতুন করে তার একটা আবার লেভেল ক্রিয়েট করতে পারে, এসএনআর লেভেল। ঠিক আছে, আর যেটা হচ্ছে এসএনআর লেভেল হচ্ছে এই যে এইটা, আশা করি বুঝাইতে পারছি এসএনআর লেভেল কি। এসএনআর লেভেল মানে হচ্ছে ফ্রিভিও সাপোর্ট যেটা ওইটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, এবং যেটা ফ্রিভিও হচ্ছে রেজিস্ট্যান্স ওইটা সাপোর্ট হয়ে যাবে, আর যেটাকে বলা হয় হচ্ছে এসএনআর লেভেল। ঠিক আছে, তো আজকের ক্লাসে হচ্ছে আমাদের টোটালি তাহলে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে মার্কেটে কাজ করে এবং এসএনআর লেভেল মার্কেটে কীভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। তো অবশ্যই শুধু বুঝলে হবে না, আপনারা অবশ্যই এগুলো হচ্ছে ডেমোতে গিয়ে বেশি বেশি অনেক বেশি পরিমাণে হচ্ছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভালো কিছু বুঝতে পারবেন।